আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত সৌদি, দ্বিতীয় পর্ব নিয়ে আসছি কোন আলেমদেরকে মানা যাবে না। ওই সমস্ত আলেমদেরকে মানা যাবে না যে আলেমরা আল্লাহকে ভয় করে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, নিশ্চয়ই আলেমরা আমাকে ভয় করে। তো আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত দ্বারা প্রমাণিত হয় এটাই, যারা আলেম তারা আল্লাহকে ভয় করবে। যারা আল্লাহকে ভয় করে না তারা কোশ্চিন কেন আলেম হতে পারে না। আর ওই আলেমদেরকে মানা যাবে না যে আলেমের আচার ব্যবহার কথাবার্তার মধ্যে জান্নাত জাহান্নাম চিনা যায় না, জাহান্নাম চিনা যায় না, জান্নাত চিনা যায় না। যে আলেমের কথার মধ্যে জবানের মধ্যে শিরকি ভাব পাওয়া যায়, চলাফেরার মধ্যে শিরকি ভাব পাওয়া যায়, ওই আলেমদেরকে মানা যাবে না। এবার আমার আর আপনার প্রশ্ন এটা হতে পারে, তাহলে তাদেরকে তো দেখতে আলেমদের মতনই লাগে, তাহলে তারা কি আলেম নয়? অবশ্যই তারা আলেম না। তারা আলেমের লেবাস অন্বেষণ করে আলেমদের বেইজ্জতি করার চিন্তা ধারণা করছে। মুসলমানদের ইজ্জত সম্মান ঈমান আমল নষ্ট করার জন্য তারা পায়তারিতা চালাচ্ছে। তারা প্রকৃতপক্ষে আলেম নয়, তারা হচ্ছে জালেম, তারা মুনাফিক কাফেরদের এজেন্ট। এই জন্য মুহতারাম হাজিরিন, আমরা আলেম চিনব ওই আলেমদেরকে যার কথা শুনলে জান্নাতের ভয় হয়, যার কথা শুনলে জান্নাত জাহান্নাম চেনা যায়। আর তাদেরকে মানা যাবে না যাদের কথা শুনলে জাহান্নাম জান্নাত চেনা যায় না। তাদেরকে দেখতে আলেম দেখা যায় কিন্তু প্রকৃতপক্ষে তারা আলেম নয়। হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি এটা দৃষ্টান্ত দিচ্ছেন এভাবে, কোনো এক ব্যক্তি হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি নিকট এসে বলেন, হুজুর, মাদ্রাসার তালিবুল আলেম চুরি করেছে। হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহি তাল্লাহি, আল্লাহর কসম, সত্যিকারে তালিবুল আলেম কখনো চোর হতে পারে না। চোর সে তালিবুল আলেম সাইজা মাদ্রাসার মধ্যে আইসা চুরি করছে। সে চোর সাইজা মাদ্রাসার মধ্যে আইসা চুরি করছে। তালিবুল আলেম চোর হতে পারে না, আর চোর তালিবুল আলেম হতে পারে না। এই জন্য প্রিয় হাজিরিন, আলেমদের জবানের মধ্যে শিরিকি ভাব আসতেই পারে না, কোশ্চিন কালো না, এটা সম্ভব নয়। যদি তার জবানের মধ্যে শিরিকি ভাব আসে তাহলে বুঝতে হবে সে আলেম নয়, সে জালেম, সে কাফের, ইহুদি খ্রিস্টানদের এজেন্ট। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হক্কানি আলেমদের সোহবতে থাকার তৌফিক দান করে দেয়। সকলে আমিন। নাসরুম মিনাল্লাহি।